সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের দ্বিতীয় সপ্তাহে ইংরেজি যে 2 অ্যাসাইনমেন্ট ছিল সেটি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। তাছাড়া বেশ কিছু ট্রেড অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে আপলোড রয়েছে, সেটি আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখবেন। তো অন্যান্য ট্রেড অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় সপ্তাহের বিল্ডিং মেইনটেন্যান্স 1 দ্বিতীয় পত্র এই অ্যাসাইনমেন্টটি করব। এটি হচ্ছে যারা এসএসসি দাখিল ভোকেশনাল 2022 সনে দশম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা দেবেন তাদের জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনাদের 10 সপ্তাহ অবধি অ্যাসাইনমেন্ট করতে হবে। কাজেই শেষ অবধি আমাদের চ্যানেল থেকে অ্যাসাইনমেন্ট নিখুঁত এবং নির্ভুল পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনি জয়েন হতে পারেন। সেখানে জয়েন হয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা হলে আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। শিরোনাম হবে আজকে ভিত্তির ধারণা সহ পাইল ভিত্তি সচিত্র বর্ণনাকরণ। এখানে সবগুলোই মূলত চিত্র। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 1, বিষয়ঘর হবে 6, 4, 2, 3। আমরা যদি এক নজর নির্দেশনাগুলো দেখি, ভিত্তির ধারণা, পাইল ভিত্তির প্রকারভেদ, পাইল ভিত্তির চিত্র প্রদান, পাইল ভিত্তির বর্ণনা, এই হচ্ছে আমাদের নির্দেশনা। আমরা এখন সমাধান অংশে যাব। সমাধানে ভিত্তির ধারণা অংশে লিখবেন ইমারতের সবচেয়ে নিচের অংশ ভিত্তির বা ইমারতের সকল স্তর বা ওজন মাটির গভীরে পৌঁছে দেয়। এইখানে যা হবে, এখানে ভিত্তির ধারণার মধ্যে এই চিত্র এবং এই চিত্রটি আপনি ব্যবহার করবেন। আমরা যদি একটু বড় করে দেখি তাহলে এই দুইটি চিত্র ব্যবহার করবেন। এরপর হচ্ছে পাইল ভিত্তির প্রকারভেদ ও পাইল ভিত্তির চিত্র প্রদান। এখানে পাইল ভিত্তির প্রকারভেদ হচ্ছে, পাইল ভিত্তিটা হচ্ছে নরম মাটির বহন ক্ষমতা বৃদ্ধি করে সাধারণত বহুতল ভবনের জন্য কংক্রিট বা কাঠের খুঁটি দিয়ে এরূপ ভিত্তি নির্মাণ করা হয়। এখানে প্রকারভেদের মধ্যে আপনি লক্ষ্য করুন, এই যে পাইল ফাউন্ডেশন, এটি হচ্ছে পাইল ভিত্তির প্রকারভেদের নাম। এরপরে ডিপড বিলেট পিলার এটি, এবং ম্যাট অর র্যাপ ফাউন্ডেশন এই অংশটিকে, এই তিনটি অংশ লিখবেন। এরপর হচ্ছে আপনাদের উপরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আপনি প্রথম থেকে ওয়াল, কলাম প্রেস অর স্টেপ এই নামগুলো লিখে নেবেন। এরপর আমরা দেখব ওয়াল ফুটিং, এটি স্টিমড স্টাফ ফুটিং, স্ট্রিমড অর পেডিস্টাল ফুটিং। তো এই যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো কিন্তু আপনাদের বিবরণ দিতে হবে। এরপর পাইল ভিত্তির যদি বর্ণনা দেখি আমরা, তাহলে দেখতে পারবো যে এইখানে পাইল ফাউন্ডেশন ডিজাইনের যে বর্ণনাটি রয়েছে সেই বর্ণনাটি সবগুলো আপনাদের এখানে চিত্র, এই চিত্রগুলি কিন্তু আপনাকে আঁকতে হবে। এই চিত্রটি আপনাকে আঁকতে হবে পাইল এর জন্য, পাইল ভিত্তির বর্ণনার জন্য এই চিত্রটি আঁকতে হবে। আর তাছাড়া আপনাদের বইয়ে কিন্তু কোনো বর্ণনা নেই, মূলত এখানে এই যে চিত্রগুলো রয়েছে সেইগুলোই বর্ণনা। সুপ্রিয় শিক্ষার্থী, বিল্ডিং মেইনটেন্যান্সের পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেইখানে কিন্তু কিছু বিবরণ থাকবে। প্রথম দিকে সাধারণত চিত্রগুলো দেওয়া হয়ে থাকে। আর আপনাদের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ আমরা অ্যাসাইনমেন্ট সমাধান করলাম। পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টও ইনশাল্লাহ করার আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।